চিংড়ি মাছের এই ভর্তার রেসিপিটা শিখেছিলাম আমার দাদি শাশুড়ির কাছ থেকে। চিংড়ি মাছের এই ভর্তাটা বানানো কিন্তু খুবই সিম্পল, খেতেও কিন্তু অনেক বেশি মজার। ভর্তাটা তৈরি করার জন্য তেমন কোনো স্পেশাল উপকরণের প্রয়োজন পড়ে না। হাতের কাছে যেগুলো আছে ওইগুলো দিয়েই কিন্তু মজা করে ভর্তাটা বানিয়ে ফেলা যায়। প্রথমে আমি একটা তাওয়াতে নিয়ে নিয়েছি সরিষার তেল। ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়ে বানালেই বেশি মজার হয়। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে এসেছে তখন আমি দিয়েছি কয়েকটা রসুনের কোয়া আর 3 থেকে 4টা কাঁচা ঝাল। এরপরে দিয়েছি 2 মুঠ মতো চিংড়ি মাছ, আর রঙের জন্য দিয়েছি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা মানে মচমচে করে ভাজা যাবে না। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, মানে সেদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর শিলপাটাতে ভালো করে বেটে নিয়েছি। এখন ভর্তাটা মাখানোর পালা। তো মাখানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি শুকনা মরিচ আর 1 মুঠ মতো নিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল, সেই সাথে কিছুটা পরিমাণ ধনিয়া পাতাও দিয়েছি। এখন মাছগুলোর সাথে ভালো করে মেখে নিব। ভালো করে মাখানোর পর এই তো আমার চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু একদম রেডি। এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। চিংড়ি মাছের এই ঝাল ঝাল ভর্তা কিন্তু আমার বেশ অনেক প্রিয়। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।